কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা দেশের নাগরিক হিসেবে মানবতার মা শেখ হাসিনার কাছে দাবি দেওয়া করতেই পারেন, কিন্তু ছাত্রদের উস্কানি দিয়েছেন তারেক জিয়া। লন্ডনে বসে দেশকে অস্থিতিশীল করতে ছাত্র আন্দোলনে লেলিয়ে দিয়েছেন জামাত বিএনপিকে, এমন অভিযোগ করেন ২২ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী। তিনি আরও বলেন, বাংলাদেশের সবাই জানে গত নির্বাচনের আগে অরাজকতা সৃষ্টি করেছেন কারা। গত নির্বাচনের আগে আপনার বাংলাদেশে সবাই দেখছে যে এই দেশে যে অরাজকতা সৃষ্টি করছে কারা। বিএনপির আজকে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, আপনাদের কি বলবো, এইগুলি আজকে তারেক জিয়া সেই লন্ডনে বসে বসে কাঠি নাড়াচ্ছে। এই যে কাঠি নাড়াচ্ছে, আজকে রাজনীতি করবে সেই জনগণের জন্য, দেশের জন্য। সে দেশে না থেকে, জনগণের কাছে না থেকে সে আজকে লন্ডনে বসে বসে কাঠি নাড়াচ্ছে। আর আমার নেত্রী তার সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলো, তার সপরিবারে হত্যা করলো। আমার নেত্রী হত্যা করার পরে সে তো বিদেশে বসে থাকে না। সেই ৮১ সনে যখন এই বাংলাদেশে আসে তখন তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। এই ৩৬ বছরে এসে সে তখন জানতো যে আমার মা বাপকে সবাইকে মেরে ফেললো, আমাকেও মেরে ফেলতে পারতো, কিন্তু জনগণের মুখে হাসি ফোটানোর জন্য, বাবার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করার জন্য সে মৃত্যুকে বরণ করে সেও জানে যে কোনো মুহূর্তে আমাকেও মেরে ফেলতে পারে। তারপরেও সে কেউ বাধা দিয়েও রাখতে পারে নাই। সেই ১৯৮১ সনে সেই বৃষ্টি বাদলের ভিতর দিয়ে সে বাংলাদেশে আবারও আসছে, আবারও সেই আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগকে আবারও সেই পুনরায় আবারও পুনর্গঠিত করে এই দেশের জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আবারও জনগণকে নিয়ে এইখানে বারবার সরকার গঠন করছে। আজকে আওয়ামী লীগ সরকার গঠন করে এই দেশের উন্নয়ন থেকে উন্নয়ন নিয়ে যাচ্ছে, কিন্তু তারেক জিয়া ওইখানে বসে বসে যে মাতবরি করে, এইগুলি তারেক জিয়া যদি দেশের প্রতি দরদ থাকতো তাহলে তো সেই দেশেই আসতো, ওইখানে জনগণের মাঝেই আসতো। সে আমার নেতৃত্ব মৃত্যুকে ভয় করে নাই। সে তাকে তো বলছে যে তুমি আসো বাংলাদেশে, এসে তুমি রাজনীতি করো, কিন্তু সে এইখানে না এসে লন্ডনে বসে বসে রাজনীতি করে। এইটা কি এই দেশের জনগণের শুভ কামনার জন্য, উন্নত দেশ করার জন্য? সেই এই দেশের মানুষের টাকা লুটেপুটে খেয়ে আজকে সে বড় লোক হচ্ছে, বাংলাদেশের ১০ জনের মধ্যে একজন ধনী হচ্ছে কিভাবে? তাই আমি বলবো যে তারা আসলে দেশের ভালো চায় না, দেশের অরাজকতা সৃষ্টি করে এই দেশের আওয়ামী লীগের যাতে আর ক্ষমতায় না আসতে পারে, এই দেশে যাতে এই উন্নত ধারাবাহিকতা না থাকে সেই দিকেই তারা চেষ্টা করছে। এই দেশের উন্নয়ন তারা চায় না। গত ২৩ বছর তো তারা ক্ষমতায় ছিল, কি ২৩ বছরে কি বাংলাদেশের জন্য কি উপহার দিছে? আজকে তারেক জিয়া আজকে আমাদের ১০ জনের মধ্যে একজন শীর্ষ ধনী, সেই ১০ জনের মধ্যে একজন শীর্ষ ধনী হইল কোত্থেকে? তার বাবার কি সম্পদ ছিল যখন তার বাবা মেজর জিয়া ছিল? তার কি আজকে সেই মানুষের টাকা লুটপাট করে আজকে তার মা আজকে দুর্নীতি করে আজকে জেলখানায়, আজকে তার সাজাও হয়েছে। এইগুলি তাদের একটা লজ্জা থাকা উচিত, মানুষে যাতে এগুলি না শুনে না দেখে। কাজেই আমি বলবো এই দেশের এই সমস্ত আন্দোলনের প্রতি যাতে না থাকে, আমি অনুরোধ করব স্বাধীনতার জন্য কোনো রকম আঘাত না আসে, এই দেশের যাতে উন্নত করতে যে আমাদের যদি কোনো ভুল না হয় সেই দিকে আমরা যেন ঠিক থাকি। আমি মনে করি অন্ততপক্ষে আমি ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আমি বারবার নির্বাচিত কাউন্সিলর এই জন্যই হয়েছে, মানুষ আমাকে মূল্যায়ন করে, আমি একজন অরিজিনাল মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে বারবার নির্বাচিত করে। আর আমি এই এলাকার জনগণের সঙ্গে আমি আশা করতে পারি বঙ্গবন্ধুর ডাকে যেমন আমরা দেশ স্বাধীন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেমন দেশ আজকে উন্নত হচ্ছে, আজকে আওয়ামী লীগ সরকার যে কাজ করে যাচ্ছে এইখানে এই কাজের মধ্যে যেন কোনো রকম আঘাত না আসে, বিভ্রান্তি সৃষ্টি না হয়। আমার এই এলাকার জনগণকে আমি অনুরোধ করব
তারা যে আন্দোলন করছে এই আন্দোলনের জন্য কেউ অংশগ্রহণ না করে এবং উৎসাহিত না করে। লিয়াকত আলী বলেন, আন্দোলন করে দেশকে উন্নত করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দাবি দেওয়া মেনে নিয়েছেন, আর আন্দোলন নয়, আসুন সকলে মিলেমিশে দেশকে উন্নত করি। আমিও বলতে চাই, আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর এই আহ্বানকে সমর্থন জানিয়ে, আজকে উন্নত ধারাবাহিকের সমর্থন জানিয়ে আমরা সবাই মিলে কাজে কাজ করে দেশকে আমরা সঠিক পথে যেন চালাইতে পারি, সেই আশাই ব্যক্ত করি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর দেশবাসীর দোয়া আছে, আমরাও মুক্তিযোদ্ধারা তার জন্য দোয়া করি, সে যেন দেশকে আরো উন্নত করতে পারে। আমরা তো দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আর 10টা বছর বেঁচে থাকেন, তাহলে দেশ ঠিকই উন্নত দেশ হিসাবে আমরা একদিন আমরা সেই হিসাবে আমরা দাঁড় করাতে পারবো এবং দেখে যেতে পারবো। এইগুলি করে এই আন্দোলন, এই সমস্ত উচ্ছৃঙ্খল আন্দোলন করে দেশ আগাতে পারবে না। এগুলি বাদ দিয়ে আমরা বলতে চাই, আসুন আমরা সবাই মিলে যাতে দেশটা উন্নত করতে পারি, যা দেশটা যাতে সুন্দর করতে পারি। আজকে দেশে যারা নাকি 10-20 বছর আগে বিদেশে গেছে, বিদেশ থেকে 10-20 বছর পরে আইসা যখন ঢাকায় আসে বিমানবন্দরের নামে, তখন বাংলাদেশে আসছি না কোথায় আছি এটা তারা বলেও বুঝতে পারে না। চক্ষু মেলিয়া যে দেখবে একটু দেখেও তারা না বুঝার ভান করে চলে। তো বিএনপি যারা করে, জামাত যারা করে, এরা কোন দিক দিয়ে কোথায় চলে? তারা কোনোদিনই শেখ হাসিনা যদি স্বর্ণ দিয়ে দেশটাকে তৈরি করে, তারপরে তাদের কাছে ভালো লাগবে না। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী বিএনপি জামায়াত নেতাদের উদ্দেশ্য করে বলেন, দেশের এত উন্নয়ন বিএনপি জামায়াত দেখে না। দেশ উন্নতর দিকে এগিয়ে গেলে বিএনপি জামায়াত বারবার বাধা হয়ে দাঁড়ায়। এরা দেশের শত্রু, দেশের ভালো চায় না। তাদের কথায় কান না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের দিকে এগিয়ে আসুন। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, 22 নং ওয়ার্ড, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা।